নমস্কার সকলকে, কেমন আছো তোমরা সবাই? তো স্বস্তিক ওখানে কি দেখতে পেয়েছিল আমি জানি না। তো স্বস্তিকের হচ্ছে এটা খুব ভালো বন্ধু। স্বস্তিক সারাদিন এর সাথে খেলাধুলো করে। তো এর নাম হলো সিনটি, ওকেও দেখাচ্ছিল। তো মা আর আমি বিকাল বিকাল রেডি হয়ে গেছিলাম। আমরা একটা জায়গায় যাব ঘুরতে, ওই জন্য অবশ্য ক্যাম্পের ভেতরেই সেটা। তো এটা হলো কমপ্লেক্সের সামনেরটা, তোমাদের সাথে শেয়ার করেনি তাই করলাম। তো আমরা এখানে টোটোতে চেপে পড়েছি। দেখো একটু আগে কত বৃষ্টি হয়েছিল আর এখন কতটা রোদ, আর গরমও ছিল বেশ। তো আমরা সেই জায়গাটাতে যাচ্ছি। টোটোর জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করতে করতে আমাদের অনেকটা লেটও হয়ে গেছিলো। আমরা অনেক তাড়াতাড়ি বেরিয়েছিলাম, কিন্তু কী আর করা যাবে, টোটো পাচ্ছিলামই না। তো এই দেখো, তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে আমি যদি এই জায়গাটাতে আসি তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আমি সেখানে এসেছি, তাই তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করলাম। বেশ সুন্দর জায়গাটা, আমার তো বেশ ভালো লেগেছিলো। কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছিলো, তো ওই জন্য মানে এতক্ষণ বেশিক্ষণ টাইম কাটাতে পারিনি, কারণ আমাদের আসতেও লেট হয়ে গেছিলো। দেখো লাইটও জ্বলে গেছে হালকা হালকা, সন্ধ্যা সন্ধ্যা হয়েও গেছিলো। এগুলো সব কিছুর পেছনে কিছু না কিছু কাহিনী আছে, যেগুলো আমি পড়িনি এত ধৈর্য ধরে। তো আমি তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারছি না। তো এইটা আমার বেশি ভালো লেগেছে, খুব সুন্দর বেশ। জায়গাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর ওই যে পেছনে একটা বেঞ্চ দেখতে পাচ্ছ না, ওখানে আমি অনেকক্ষণ বসেছিলাম, বেশ ভালো লাগছিল। চারিদিকে শুধু সবুজ আর পাখির আওয়াজ, খুবই সুন্দর লাগছিলো। এতটা ভালো লাগছিলো আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তো এই দেখো, এখানে টায়ারগুলো কত সুন্দর রং করে দিয়েছিলো, সাইকেলটাও বেশ ভালো লাগছিলো দেখতে। তো এখানে মা আর আমি চলে আসছিলাম হেঁটে হেঁটে। আর দেখো রাস্তা পুরো ফাঁকা, আর এই লাইটটা মানে এমন করছে, আমি ভাবলাম হয়তো ভূত টুত লেগে গেছে হয়তো লাইটটাতে। তো রাস্তাটা দেখো পুরো ফাঁকা, কারণ এখানে 7টার মধ্যে সবাই ঘর ঢুকে যায়, কারণ এখানে হাতি প্রচণ্ড চলে আসে না হলে। তো সেই কারণে রাস্তা পুরো ফাঁকা হয়ে গেছিলো। তো আমরা চলে এসেছি, এসে দেখছি যে দিদি এগুলো গোছাচ্ছিল। এগুলো আমার জামাইবাবু লঙ্গর থেকে পেয়েছে, সপ্তাহে যেটা পাই ফল সবজি সেইগুলোই। তো দিদি এগুলো গোছাচ্ছিল, তাই আমি একটা ভিডিও করে নিয়েছিলাম। ওখানে আনারস, আপেল, কলা এসব পেয়েছিলাম। সবজির মধ্যে পেয়েছিল ঢ্যাঁড়স, পেঁয়াজ, আলু, পটল এইসব পেয়েছিল। তো দিদির হাতে একটু লেগে আছে, তাই ও ওরকম করে তুলে তুলে রাখছে, কি আর করবে। এটা কে বানিয়েছে? এটা এটা খুব সুন্দর। কে বানিয়েছে রে? তুমি বানিয়েছো? আমাকে একটু দাও, একটু দাও। এতটা কেক খেও না, পেটে ব্যথা করবে এতটা পেস্ট্রি খেলে পরে। আমাকে একটু দাও, আমি কাঁদবো। একটুখানি দাও। একটু দাও, একটুখানি দেবে না? এটা আমাকে দে। এটা কার জন্য এনেছিস? আমার জন্য। আর আমার জন্য কেন? এটাই আমার জন্য আর তোমার জন্য। এটা মানে পুরো এই তো। তো স্বস্তিককে অনেক জ্বালাতন করলাম, তারপরে এবার খিদে পেয়ে গেছে, অনেকটা রাতও হয়ে গেছে। তো আজকে ডিনারে ছিল পরোটা, সবজি, দিদি আর আমি মিলে খেতে বসে পড়েছি। তো চলো খাই এবার আমি।